হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এলাম আজকে আওয়ার বিলাভ সামারের চতুর্থ পর্ব নিয়ে। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ইয়ানসু আর ইয়াং ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য শুট করছে, যেখানে ইয়ানসু বলছিল ইয়াং ওকে প্রথমে পছন্দ করত। ওর ডকুমেন্টারি শেষ হওয়ার পর ও আমার পেছনে ঘুরে বেড়াতো, যেটা শুনে ইয়াং 10 বছর আগের কথা বলে, যেদিন ওদের রিলেশনশিপটা স্টার্ট হয়েছিল। ওই দিন বৃষ্টি হচ্ছিল আর ইয়াং নিজের জামাটাই ইয়ানসুকে দিয়েছিল পরার জন্য। সেদিন থেকে ওদের দুজনের মধ্যে ভালোবাসাটা স্টার্ট হয়েছিল। এটা শুনে ইয়ানসু হেসে অন্য কথা বলে। আসলে ইয়ানসু আর ইয়াং দুজনের অপোজিট হয়ে কথা বলছিল। ভিডিও শুটিং এর পর ইয়াং বলছিল আমার আর ইয়ানসুর এই ডেটের ব্যাপারে এই ডকুমেন্টারিতে প্রকাশ করবে না, কিন্তু ইয়াং এর ফ্রেন্ড বলে আমি প্রডিউসার, আমার ইচ্ছা। তারপর ইয়ানসু আর ইয়াং নিজেদের মতো করে ইয়াং এর ফ্রেন্ডকে আচ্ছা মতো শোনাচ্ছিল, যেটা শুনে ইয়াং এর ফ্রেন্ড ওদের সেম রিয়াকশন দেখে ওদেরকে টুইন বলছিল। পরে সিনেই ইয়ানসু আর ইয়াং ডকুমেন্টারি করার জন্য কিছু শর্ত লিখে ইয়াং এর ফ্রেন্ডকে দেয়। ইয়াং এর ফ্রেন্ড যখন শর্তগুলো দেখছিল, ইয়ানসু আর ইয়াং ঝগড়া করেই যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই ইয়ানসু একটা ব্যাপারে অনেক শর্ত লিখে নিয়ে এসেছে আর ইয়াং জাস্ট 2টা শর্ত লিখে নিয়ে এসেছিল। পরের দিন থেকে ডকুমেন্টারি শুটিং স্টার্ট হয়। তারপর আমরা দেখতে পারি ইয়ানসু আর ইয়াং সারাদিন যা করে তা দুটো ক্যামেরাম্যান ক্যাপচার করছে। তাই ইয়ানসু অফিসে যাক বা মর্নিং ওয়াকে করুক, সবকিছুই ক্যাপচার করছে। আর অন্যদিকে ইয়াং যখন নিজের বাবার রেস্টুরেন্টে বসে আছে বা একা ফিল করছে তাও ক্যাপচার করছে। তারপর ইয়াং এর ফ্রেন্ডের কলিগকে বসে থাকতে দেখতে পারি একটি রুমে। ওদের আলোচনায় আমরা জানতে পারি যে ওরা কোনো ইন্টারেস্টিং ভালো ফুটেজ ক্যাপচার করতে পারেনি। তাই ইয়াং এর ফ্রেন্ড বলে তাদের এক্ষুনি কল করো। পরের সিনে ইয়াং যখন ঘুমাচ্ছিল হালকা চোখে ইয়ানসুকে নিজের কাছে দেখতে পায়, তার গালে হাত রাখে। যখন ও বুঝতে পারে এটা স্বপ্ন নয় রিয়ালিটি, তখন হঠাৎ করে উঠে পড়ে আর সোফার কোণে একটি জায়গায় বসে পড়ে। আর এই মোমেন্টে ওর এমন রিয়াকশন সত্যিই ফানি ছিল। তারপর আমরা জানতে পারি ইয়ানসুকে ইয়াং এর ফ্রেন্ডই ডেকেছে আর ইয়াং এর ফ্রেন্ড একটু বাইরে কাজে গেছে। ইয়াং আর ইয়ানসুর সম্পর্কটা কেমন জানি অকট হয়ে যাওয়ায় ইয়াং যখন তার ড্রয়িং রুমে যাচ্ছিল তখন ইয়ানসুকে ওর সাথে ড্রয়িং দেখার জন্য ইনভাইট করে। ইয়ানসু যখন ইয়াং এর স্কেচ গুলো দেখছিল তখন ও আগের একটি ড্রয়িং দেখতে পায়, যেখানে ইয়াং যখন স্কুলের বিল্ডিং এর স্কেচ করছিল ইয়ানসু তার পাশে বসতে গিয়ে ইয়াং এর হাতে হাত লেগে ওর উপর একটি দাগ হয়ে যায়। তারপর ইয়ানসু ওইটা মুছতে গেলে আরো বেশি নষ্ট হয়ে যায়, যেটা দেখে ইয়াং ক্যামেরাম্যানকে আস্তে করে ক্যামেরাটি সরিয়ে রাখতে বলে। তারপর ইয়ানসুকে ধরার জন্য যায়। তারপর যখন ইয়াং ঘুমাচ্ছিল ইয়ানসু আস্তে করে সেই স্কুলের স্কেচটা নিয়ে ওর উপরের দাগের ওপর হোয়াইটনার লাগিয়ে দেয়। তারপর আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই। ইয়ানসু বলে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এটা ফেলে দিয়েছো। তারপর ইয়াং বলে এই স্কেচটা নষ্ট করে দিয়েছো তুমি, এর সাথে আমার লাইফটাকেও নষ্ট করে দিয়েছো। এটা শুনে ইয়ানসু একটু হার্ট হয়। তারপর বলে আমি তোমার লাইফ নষ্ট করেছি কিভাবে, তুমি এক্সপ্লেন করো কিভাবে আমি তোমার লাইফ নষ্ট করেছি। তখন ইয়াং বলে তুমি নিজেকে দেখো, তুমি কত ভালো একটি জব করছো, আর আমাকে দেখো। ইয়ানসু আর ইয়াং এসব নিয়ে কথা বলতেই ইয়াং এর ফ্রেন্ড চলে আসে তাদের ভিডিও করতে করতে। তো পরের সিনে ইয়ানসু বলে আমার কাজ আছে এই বলেই সেখান থেকে চলে যায়। আর তখন ইয়াংও বলে আমারও কাজ আছে এই বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা ইয়াং এর ফ্রেন্ডের মুখ দেখে বুঝতে পারি বেচারার ওদের ঝগড়ার কারণে ডকুমেন্টারি তৈরি করা হলো না। পরের সিনে ইয়াং এর ফ্রেন্ড আর তার কলিগ যখন গাড়ি করে বাড়ি ফিরছিল ওদের কথায় আমরা জানতে পারি ইয়ানসু স্কুল লাইফে অনেক ফেমাস ছিল আর অনেক ছেলের ক্রাশও ছিল। তখন ইয়াং এর ফ্রেন্ডের কলিগ বলছিল জানো তোমাকে অনেকেই আনফ্রেন্ডলি ভাবে। তখন ইয়াং এর ফ্রেন্ড বলে হ্যাঁ আমি জানি, অতটাও পপুলার না, সেই জন্য তেমন কেউ আমার সাথে কাজ করতে চায় না। তখন নায়কের বন্ধুর কলিগ বলে মোটেও না, তুমি খুবই পপুলার, তুমি অনেক মেয়েদের ক্রাশ। যেটা শুনে ইয়াং এর ফ্রেন্ড হেসে তাকে চেয়ার আপ করার জন্য থ্যাঙ্কস বলে। তারপর ওর কলিগ যখন গাড়ি থেকে বের হচ্ছিল পিছন থেকে আরেকটি ছেলেকে দেখে চমকে যায়। একচুয়ালি আমরা জানতে পারি ওই ছেলেটিও ওদের সাথে কাজ করছে। পরের সিনে ইয়াং আর ইয়ানসুকে যে যার বাড়িতে দেখা যায়। ওরা দুজনেই আজকের ব্যাপারটা নিয়ে অনেক অনুতপ্ত ফিল করছিল। আসলে ওরা দুজনের সাথে এমন ভাবে ব্যবহার দিয়েছে যে এই ব্যাপারটা নিয়ে খুবই অনুতপ্ত ফিল করছে। পরের সিনে ইয়ানসু তার অফিসের বাকি সব কলিগদের সাথে ও তার বসের সাথে মিটিং করছিল। ইয়ানসুর বস বলে তোমার এই ডকুমেন্টারি আমাদের প্রজেক্টের প্রমোট করতে অনেক হেল্প করবে। ইয়ানসুর বস ডিসাইড করে আর্টিস্ট গুহুর সাথে দেখা করবে, মানে আমাদের নায়কের সাথে। মিটিং এর শেষে ইয়ানসুর বস একটা প্ল্যান করে ফ্রাইডেতে একটি পার্টির অ্যারেঞ্জমেন্ট করবে। তারপর ইয়ানসুকে নিজের সাথে কথা বলতে নিয়ে যায় আর ইয়ানসুর সাথে কি কথা হবে তা পরবর্তীতে জানতে পারবো। পরের সিনে ইয়াং টিভিতে নোয়া আর রিপোর্টারদের একটি ভিডিও দেখছিল। নোয়া বলছিল যে ইয়াং তার নকল করে আর ওকে ব্লেম করছিল, বলছিল যে আমাদের নায়ক ওর জিনিস কপি করে। যেটা শুনে আমাদের নায়কের ম্যানেজার প্রথমত রিপোর্টারদের কল করতে যাচ্ছিল, কিন্তু ইয়াং তাকে আটকায় আর ইয়াং ফোনটাকে এমন ভাবে আওড়া দেয় যে আমরা বুঝতে পারি যে আমাদের নায়ক অনেক রেগে গেছে। তারপর ইয়ানসুর অফিসের সিন দেখায়, সেখানে ইয়ানসুর কলিগরা ইয়ানসুকে এই নিউজটা দেখায়, কিন্তু তখন ইয়ানসু ওদেরকে এই বিষয় নিয়ে ভাবতে বারণ করে।
করে। পরে সিনে ইয়াং এর ফ্রেন্ড যখন ইয়াং এর বাবার ভিডিও করছিল তখন ইয়াং এর বাবা বলছিল আমার ছেলে যখন ইয়ানসুর সাথে ছিল তখন অনেক হাসি খুশি ছিল, আর এখন যখন শুনলাম ওরা দুজন আবার ডকুমেন্টারি শুরু করেছে এতে আমি অনেক খুশি হয়েছি। পরে সিনে ইয়াং যখন কাজ করছিল তখন ইয়াং এর ম্যানেজার ওর সাথে কথা বলতে আসে, আর ওদের কথাবার্তায় আমরা বুঝতে পারি নেক্সট ডেতে একটি মিটিং আছে। ইয়াং এর ম্যানেজার তো প্রথমে মিটিংটি ক্যান্সেল করার কথা বলছিল, কিন্তু ইয়াং বলে ঠিক আছে আমি যাব। মর্নিং টাইমে ইয়ানসুর কলিগরা ইয়ানসু আর ওর বসের ব্যাপার নিয়ে আলোচনা করছিল, আর ডিসকাশন শেষে তখনই কফি নিয়ে আসতে গিয়ে ইয়ানসুর একটি কলিগ ইয়াং এর সাথে ধাক্কা খায় আর ওর কাপড় নষ্ট করে দেয়। তারপর ইয়াং অফিসের মধ্যে ঢুকতেই ইয়ানসুর সাথে দেখা হয়। পরের সিনে ইয়ানসু আর ওর বসকে একটি মিটিং এ দেখতে পায়, আর ওদের মিটিং স্টার্ট হতে না হতেই ইয়ানসু আর তার বসকে একসাথে দেখে ইয়ানসুর কলিগদের কথা মনে পড়ে। ওরা বলেছিল ইয়ানসুর বসের ইয়ানসুর উপর ক্রাশ আছে। ওদের মিটিং স্টার্ট হওয়ার পর ইয়ানসুর বস একটু সিরিয়াসলি মুডের হওয়ায় ফার্স্টেই ইয়াংকে জিজ্ঞেস করে ওই খবরের ব্যাপারে, যেটা শুনে ইয়াং কিছুক্ষণের জন্য চুপ থেকে বলে আমি এইসব জিনিসগুলো কিছুই করিনি, আর কারো কাছে তার কোনো প্রবি নেই, আর আমি এই ব্যাপারে খুব কনফিডেন্স। যেটা শোনার পর ইয়ানসুর বস ফ্রাইডেতে সব ওপেনিং পার্টির জন্য ইনভাইট করে। পার্টির ইনভিটেশনের কথা শুনে ইয়াং বলে এই ব্যাপারে ভেবে দেখবো। তারপর যখন শোনে ইয়ানসু ওই পার্টিতে আসবে তখন আমাদের নায়ক পার্টিতে আসার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে ইয়াং যখন পার্টির জন্য শপিং করছিল তখন সে কনফিউজড হয়ে যায়, তাই সে ইঞ্চের হেল্প চায়। তারপর ইঞ্চ ওই ইয়াংকে একসাথে শপিং করতে দেখা যায়। তারপর ইঞ্চে ইয়াংকে একটি ভালো স্যুট নেওয়ার জন্য হেল্প করে। তারপর ওরা দুজন শপিং এর পর এক জায়গায় গিয়ে খাবার খায়, আর এখানে আমরা বুঝতে পারি ইঞ্চে এত বড় সেলিব্রিটি হওয়ার পরও ইয়াং এর সাথে এই মোমেন্ট গুলো এনজয় করে। পরে সিনে ওদেরকে পার্টির জন্য রেডি হতে দেখা যায়। তারপর ইয়ানসু যখন পার্টিতে আসে তখন ও এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। তারপর ও যখন পিছে আসে তখন ইয়াং এর সাথে ধাক্কা লাগে, আর তখনই ইয়াং আমাদের নায়িকার হাত ধরে ফেলে। আর এখানে ইয়াংকে খুবই হ্যান্ডসাম লাগছিল, আর ইয়ানসুকেও খুব প্রিটি লাগছিল, আর ওরা দুজন কথা বলছিল। আর ঠিক তখনই নায়িকার বস কাবাব মে হাড্ডির মতো চলে আসে। তারপর আমরা ইয়াংকে দেখতে পারি যে বুফে থেকে খাচ্ছিল, তখনও ওর ভিডিও করছিল। তারপর ওর ফ্রেন্ড যখন ওখান থেকে চলে যায় ভিডিও বানানোর জন্য তখন ওখানে নো আর্টিস্ট আসে। তারপর ওই আর্টিস্টের কথাই ইয়াং জানতে পারে ওদের দুজনকে এই কন্ট্রাক্টের জন্য কনফার্ম করা হয়েছে, যেটা শোনার পর ইয়াং অনেক রেগে যায়। তারপর ইয়াং ইয়ানসুর কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, আর এখানে আমরা ইয়ানসুর মুখ দেখে বুঝতে পারি আমাদের নায়িকা এই ব্যাপারে কিছুই জানতো না। ইয়াং তখন নায়িকাকে অনেক কথা শুনিয়ে চলে যায়। তখন আমরা নায়কের বন্ধুকে দেখতে পাই, আর সে মনে মনে কিছু ভাবছিল। তারপর আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ইয়াং আর ইয়ানসুর কিভাবে রিলেশনশিপটা স্টার্ট হয়েছে সেই মোমেন্টটাকে দেখায়। আসলে ওরা একটা বিষয় নিয়ে ঝগড়া করতে করতে অনেক ক্লোজ হয়ে যায়, আর ওদের ওই মোমেন্টটাই দূর থেকে নায়কের বন্ধু দেখছিল। আর এই সিনটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্কুল লাইফে হয়তো আমাদের নায়কের বন্ধু আমাদের নায়িকাকে পছন্দ করতো। আর এই মোমেন্টটা দেখেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমরা এই সিরিজটি কন্টিনিউ করবো নাকি সেটা অবশ্যই কমেন্ট